আসসালামু আলাইকুম। এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমি কম্পিউটার দিয়ে করে রেখেছি। আপনারা মোবাইল দিয়ে এই ডিজাইনটা করতে পারবেন সেম ভাবে। শুধুমাত্র এখান থেকে আমার ছবিটা পরিবর্তন করে দিয়ে আপনার ছবিটা বসাই দিবেন এবং শুধু এখানে নিচের লেখাগুলো আপনি চেঞ্জ করে আপনার নাম সহ নিচের বিস্তারিত তথ্যটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এগুলো আমার কাছে ফরম্যাট আছে, এগুলো আমি আপনাদের দিয়ে দিব। আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা এই ফরম্যাটগুলো কিভাবে পাবেন এবং কিভাবে ডাউনলোড দিয়ে কিভাবে আপনারা এখানে ছবিটা লাগাবেন এবং কিভাবে নিচের লেখাগুলো লিখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার মোবাইলের প্লে স্টোরিতে আসতে হবে। প্লে স্টোরিতে আসার পর এখানে গুগল প্লে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওপরে সার্চ অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সার্চ দিবেন। পিকচার ল্যাব নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে সর্বপ্রথম যে অ্যাপটা বের হবে আপনারা ঠিক এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপটা ইনস্টল করা আছে, আমি এখানে ওপেনে ক্লিক করে ওপেন করে নিব। আপনারা অবশ্যই ঠিক এই অ্যাপটা ইনস্টল করবেন, অন্য কোনো অ্যাপ ইনস্টল করলে কিন্তু কাজ হবে না। তো আপনারা অ্যাপটা ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করে পারমিশন দিয়ে দিবেন। এবার আপনারা ব্যাগে চলে আসবেন। আপনারা মনে করবেন যে আপনারা অ্যাপে এখন প্রবেশ করতেছেন না, আপনারা এখন আপনাদের মোবাইলের গ্যালারিতে চলে আসবেন। তো মোবাইল গ্যালারিতে আসার পর একটা বিষয় আপনাদের বলা হয়ে ওঠেনি, সেটা হচ্ছে যে ফটোটা আপনারা ওই এখানে বসাই দিবেন। তো ওই ফটোটা আপনাকে আগে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ বলতে আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার করে নিতে হবে অথবা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিতে হবে আগে থেকে। তো আপনারা কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সে বিষয়ে যদি না জানেন, আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন। ওই ভিডিও দেখেও আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। তো এটা মাত্র 2 মিনিটের একটা বিষয়, খুব সহজ প্রসেসে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। তো আপনারা ফটোটা আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে ফটোটা আলাদাভাবে রেখে দিবেন। তো এটা আলাদাভাবে রেখে দেওয়ার পর আপনারা এবার যে ফটোটা আমি যে দুইটা ফটো এখানে দিয়েছি, আপনারা যে ফটোটাতে আপনার ফটোটা বসিয়ে নিচে নাম লিখে নেবেন সেই ফটোটা আপনারা সিলেক্ট করবেন। আপনারা এই ফটো দুটো পাবেন কোথায় আমি ভিডিও শেষে বলে দিব আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড দেবেন। তো এই ফটো দুটো আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের যে ফটোটা পছন্দ হবে সেই ফটোটা এখান থেকে শেয়ার অপশন নামে যে অপশনটা আছে, আপনাদের উপরেও শেয়ার থাকতে পারে, এখান থেকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোর নামে একটা অপশন, এখানে মোরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচ থেকে উপরে সোয়াইপ করে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানে অনেকগুলো অপশন। এখান থেকে আপনারা কিছুক্ষণ আগে যে অ্যাপটা ইনস্টল করলেন পিক্সেল ল্যাব, ওই অ্যাপটা এখানে পাবেন। ওই অ্যাপটাতে আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা সিলেক্ট করে দিলাম। তো অ্যাপটা সিলেক্ট করার পর এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনারা এবার যে ফটোটা এখানে বসাই দিবেন, আপনারা আগে থেকে যে ফটোটা রিসাইজ করে রেখেছেন, মানে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে রেখেছেন অথবা হোয়াইট কালার করে রেখেছেন, ওই ব্যাকগ্রাউন্ড যুক্ত ফটোটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো ফটোটা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারি নামে অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখানে গ্যালারি থেকে আপনারা যে ফটোটা রিসাইজ করে রেখেছেন, মানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে রেখেছেন অথবা হোয়াইট কালার করে রেখেছেন, সেই ব্যাকগ্রাউন্ড যুক্ত ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি ওই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে টিকমার্কে ক্লিক করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটার উপর সিলেক্ট করে রাখা লাগবে। এরপর এখানে মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন গোল আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনারা একটু ডান দিকে সোয়াইপ করেন, এখানে আপনারা কয়েকটা অপশন পাবেন। এখান থেকে আপনারা এখানে আপনারা ইরেজ কালারে ক্লিক করবেন। ইরেজ কালারে ক্লিক করার পর এখানে আপনাদের এই অপশনটা অফ আছে, এই অপশনটা আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন ফটোটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেল। এবার আপনারা ফটোটা ছোটো বড় করে নেবেন, আপনাদের যতটুকু লাগবে আপনারা এখান থেকে ছোটো বড় করে নিতে পারবেন। এবার আপনারা আপনাদের মন মতো এই ফটোটা এখানে বসাই দিবেন। তো ফটোটা সুন্দরভাবে বসানোর পর এবার আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যেহেতু এখানে নিজের নাম লিখবেন এবং আপনারা আরও বিস্তারিত তথ্য দিবেন, সেই ক্ষেত্রে আপনারা আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে টেক্সট আইকনে ক্লিক করে দিবেন। টেক্সট আইকনে ক্লিক করার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট নামে একটা অপশন হয়ে গেছে, এটা আপনারা সরিয়ে এই দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এইভাবে ধরে এটা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এই নিউ টেক্সটের ওপর আপনারা ডাবল ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ডাবল ক্লিক করার পর নিউ টেক্সট লেখাটা ওপেন হবে। এখানে চাইলে আপনারা ইংরেজি দিয়ে লিখতে পারেন এবং বাংলা দিয়েও লিখতে পারেন। তো আমি এখানে বাংলা দিয়ে লিখব। আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি, আপনারা আপনাদের নাম দিতে পারবেন এবং আপনার যে বায়োডাটা তথ্য আছে সেটা দিতে পারবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি এখানে। আপনারা এটা লেখার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ওকে নামে একটা অপশন আছে, আপনারা এই ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখানে নিচে এর মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা একটু ডান দিকে সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে আপনারা লেখার সাইজটা এখান থেকে দেখতে পাচ্ছেন, সাইজটা ছোটো বড়ো করে নিতে পারবেন। এবং
তো আপনারা প্রথমে লেখাটা এখান থেকে সরায়া নিচে নেবেন। এখানে নেওয়ার পর এখানে কালার অপশানে ক্লিক করে আপনাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সেমভাবে নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখার জন্য সেমভাবে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এই নিউ টেক্সটে ডাবল ক্লিক করে আপনারা আপনাদের বায়োডাটা বা আপনারা যেখানে তথ্য দিতে চান আপনার ঠিকানা সেটা আপনারা লিখে এখানে আপনারা নিচে যে অপশানটা আছে এখানে আপনারা বসাই দিবেন। এবং আবার সেমভাবে এখানে এতে ক্লিক করে এখানে এই যে কালার নামে যে অপশানটা আছে এখানে কালারে ক্লিক করে আপনারা কালার দিতে পারবেন। তো আমি শুধু আপনাদের দেখানোর জন্য এটা লিখে রাখলাম। এখন এই ফটোটা সেভ দেওয়ার জন্য এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ নামে একটা অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কোয়ালিটি যেটা আছে এখানে কোয়ালিটিটা আপনারা হাই করে দিবেন। আপনারা যদি হাই করে দেন তাহলে ফটোটা কিন্তু ফাটবে না এবং অনেক বেশি ক্লিয়ার হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি নামে একটা অপশান, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন কিন্তু আপনারা ফটোটা চাইলে ফেসবুকে, ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় আপলোড করতে পারবেন। তো এখন মূলত কথা হচ্ছে এই ফটো দুইটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড দিবেন। এই ফটো দুইটা পাওয়ার জন্য আপনারা আমার যে ডিসক্রিপশন বক্স আছে, আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখানে এই ফটো দুইটার লিঙ্ক দেওয়া আছে, এই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, আপনাদের ফটোটা বের হবে এবং আপনারা ফটোটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনারা যদি এভাবে না পারেন ডিসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের, আপনারা সেখানে আমাকে ফেসবুকে নক করবেন, আমি আপনাদের মেসেঞ্জারে এই ফটোটা দিয়ে দিব। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।